আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই যে আপনারা আমাদের এই চ্যানেলে এসছেন। এখানে আমাদের দিনই আলোচনা হয়ে থাকে। আই প্লাস টিভির পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ প্রোগ্রাম 5 মিনিটের মাদ্রাসায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে সর্বপ্রথম আমরা কোরআন নিয়ে আলোচনা করব। কোরআনের একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পড়ছি এখন। সে আয়াতটি হচ্ছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে এবং যারা কায়দি তাদেরকে খাদ্য প্রদান করে, সে সময় সে ব্যক্তিরা বলছিল যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাদ্য প্রদান করছি, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের কারণে। এই নয় যে তোমরা আমাদেরকে জাযাআও, তোমরা আমাদেরকে তার প্রতিফল দাও, তোমরা আমাদেরকে তার বদলা দাও এবং তোমরা আমাদের শুকরিয়া আদায় করো, এটাও আমরা চাই না। তো সম্মানিত উপস্থিতি, যখনই আমরা কোনো নেক কাজ করব, যখনই আমরা কোনো ইহসান করব মানুষের উপরে, তখন যেন আমরা ইহসান না জেতাই এবং তার সাথে সাথে আমরা যেন মানুষকে না বলি যে আমরা এই কাজটি করেছি, এবং তার সাথে সাথে আপনাকে এর পিছনে বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনার দ্বারা দিয়ে যে নেক কাজ হচ্ছে। আজকে আমরা দেখছি যখনই আমরা কোনো নেক কাজ করি তখন আমরা সেগুলোকে মোবাইলে ভিডিও করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। সম্মানিত উপস্থিতি, এটা শরীয়ত সম্মত নয়। আমাদেরকে সবাইকে এই কাজ থেকে বাঁচতে হবে। আমাদের আজকের দ্বিতীয় বিষয় হচ্ছে তারিখে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামী ইতিহাসের তো কোনো কুল কিনারা নেই, আমরা শেষ করতে পারবো না সেগুলোকে বলে। সেই ইতিহাসের মধ্য থেকে একটি ইতিহাস আপনাদের সম্মুখে আজকে আমি বর্ণনা করে দিতে চাই। সেই ইতিহাসটি হচ্ছে কলমের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলমকে সৃষ্টি করলেন, এই কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন যে উক্তুব, তুমি লিখো। তো কলম আল্লাহকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ তাআলা আমি কি লিখব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মাকাদিরা কুল্লি শাই, যে প্রত্যেকটি জিনিসের তুমি তাকদীর লিখে দাও হাত্তা তাকুমাস সা, কিয়ামত পর্যন্ত যতগুলো জিনিস এই পৃথিবীতে আসবে প্রত্যেকটি জিনিসের কি লিখো? তাকদীর লিখে দাও। তো আমাদের জীবনে যে কিছু জিনিস ঘটবে এই প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন। অতএব আমরা যখনই আমাদের জীবনে কোনো জিনিস ঘটবে তখন আমরা যেন এই কথা না বলি যে আমি যদি এটা করতাম তাহলে হয়তো বা এটা হতো না। এগুলো বলা হচ্ছে ইমানে কমজোরির একটি আলামত। আমাদেরকে এই কাজ থেকে সর্বদা বাঁচতে হবে। এবং সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াজিফা। তো আমি বলেছিলাম আপনাদেরকে একটি এপিসোডে যে আমরা দেখেছি যে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অনেক রকমের যেগুলো ইসলামিক ওয়াজিফা নয় সেই জিনিসগুলো আমাদের সামনে এসে থাকে। তো তার জন্যে আমি বলেছিলাম যে আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে আপনাদেরকে সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যে ওয়াজিফা বা জিকিরগুলো রয়েছে সেগুলো আপনাদের সম্মুখে আমি নিয়ে আসবো। তো সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ শুয়ে যায়, যখন মানুষ ঘুমাবার জন্য যায়, তখন শয়তান তার এই ঘাড়ের কাছে 3টি গিট দিয়ে দেয়। কয়টি গিট? 3টি গিট দিয়ে দেয়। আর এই গিটটি দেয়, প্রত্যেকটি গিটের সাথে সাথে সে বলে যে লাইলুন তাবিল, রাত্রি হচ্ছে অনেক লম্বা, ঘুমাও, খুব শান্তির সাথে ঘুমাও। সে আপনার প্রত্যেকটি গিট মারতে থাকে আর এই কথা বলতে থাকে, 3টি গিট মেরে দেয়। তো এই গিটগুলি কখন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ জাগার পরে ফাইনিস্তাইকাদা, যখন সে জাগবে, জেগে নেওয়ার পরে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হচ্ছে এই যে সে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে দোয়া রয়েছে সে দোয়া পড়লো, তাহলে পরে তার যে 3টি গিট দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে একটি গিটকে খুলে দেওয়া হয়। এরকমইভাবে সে যদি উযু করে তাহলে পরে তার আরেকটি গিটকে খুলে দেওয়া হয়। এরকমইভাবে সে যদি সালাত আদায় করে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টি গিটকে খুলে দেয় এবং সে শান্তির সাথে জীবন অতিবাহিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, সর্বদা আমাদেরকে ঘুমাবার পরে
এবং ঘুমাবার সময় দুয়া এবং জিক্র আজকারের সাথে আমাদেরকে ঘুমাতে হবে। এরকমইভাবে হয়তো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ঘুমাবার পরে যখন জেগে যাবে তখন তুমি সূরা ফালাক এবং সূরা নাসকে পাঠ করবে। তো আমাদের সবারই করণীয় যখন আমরা ঘুমিয়ে উঠব তখন আল্লাহর জিকির করব এবং আমরা সেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।